কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখানে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্র্যাট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই তো আমরা আনি। এই আয়োজন কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, সফল কোনো সরকারের চিত্র তুলে ধরার জন্য নয়, বরঞ্চ যুগে যুগে যারা ফ্যাসিস্ট ছিল, অটোক্র্যাট ছিল, স্বৈরাচারী ছিল, তাদের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর জনগণ তখন কিভাবে নিগৃহীত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এত কিছুর পরে আমাদের প্রত্যাশা কি? জাতির প্রত্যাশা কি? শহীদদের প্রত্যাশা কি? শহীদ পরিবারের প্রত্যাশা কি? এগুলা তুলে ধরার জন্য মূলত আমাদের এই আয়োজন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এখানে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্র্যাট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই তো আমরা আনি। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, জুলুমবাজ ছিল, আমরা তাদেরকে এখানে তুলে এনেছি। এখানে দেখবেন আইয়ুব খান, ইয়া খান সবাই আছে, কিন্তু কেউ বাদ পড়ে নেই। ইতিহাসের ধারাবাহিকতা তুলে আনা হয়েছে। আবার বেগম জিয়া যে মুক্তি পেয়েছেন ন্যায্যতার ভিত্তিতে, সেটাও এখানে আমাদের ডকুমেন্টারিতে তুলে আনা হয়েছে। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান আছে সবগুলোর প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, আমরা নির্মোহ। এই ব্যাপারে আমরা অবশ্যই বাস্তববাদী। প্রিয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাদের উপর জাতির এখন দায়িত্ব আছে তারা যেন তাদের দায়িত্বকে উপলব্ধি করেন এবং জাতির প্রত্যাশার আলোকে যেন দেশ পরিচালনা করেন। আর উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন রাখা যে আমাদের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে যেভাবে জীবন দিয়ে অতীতে দফায় দফায় এই দেশের সূর্য সন্তানেরা, বীরেরা তাদের অধিকার আদায়ের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য লড়ে গেছে, আমাদেরকে সেই লড়াইয়ের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। আমাদের আয়োজনের এটাই বার্তা।